তখন যে বলে গেলাম যে হাতে কাটা ফোটার ব্যাপারটা যেন বাপের বাড়িতে বলো না, শোনা গেল না কথাটা? মায়ের সঙ্গে বুঝি খুব ভাব, সব কথাই বাপের বাড়িতে বলছো? বড়দি, এবার থেকে আমাদেরকে খুব সাবধানে চলতে হবে বাড়িতে। কখন কোন কথা খবর হয়ে ছড়িয়ে পড়ে সে তো বলা যায় না। চলো লুচিটা পাঠিয়ে দিই। ও আরেকটা কথা আছে, আজ কাল রাত্রি কোনো মতেই যেন বাবুর মুখ দেখো না, কথাটা মনে রেখো কিন্তু, কেমন? আসি ভাই। বড়দি, দাদা এসব কি হচ্ছে? আমি তো কিছুই ঠিকঠাক করতে পারছি না, একটার পর একটা গোল খেয়ে যাচ্ছি। দয়া করে তোমার বোন কিছু দেখো না। দাঁড়াও, আরে কি হলো? কি কি করছিস? দরজা আটকাচ্ছিস কেন? এদিকে শোন তুই। কি হলো কি? পর্ণা, কাকিমা খুব হাইপার হয়ে গেছে, পিগুলোকে চাপ দিয়ে সব কথা জেনে ফেলেছে। এবার কি হবে? তুই একটা ফোন কর, ফোন কর। উফ, আমার আর ভাল লাগছে না রে। আমি জানতাম এটাই হবে। আর ওইদিকে সৃজনের মাও আমাকে সমানে ভুল বুঝে চলেছে। তুই আর সৃজনের মা করিস না, মা বল, নাহলে কিন্তু এটা নিয়ে আবার অশান্তি হবে। ঠিক বলেছিস, মানে একদিকে শাশুড়ি মা, একদিকে নিজের মা, এই দুটো মাকে একসঙ্গে সামলানো খুব চাপের। রুচি বলছি, শোন না, দরকার নেই এখন নিজের মাকে ফোন করবো না, বুঝলি? এখন যদি ফোন করি আর যদি আমার শাশুড়ি মা চলে আসে তখন? কে এখানে? আস্তে কথা বলতে পারো না? পর্ণা, তুমি এখানে? বড়দি, ও বড়দি, এটা কি হলো গো? আমি যে বারবার বলে দিলাম যে কাল রাত্রিতে একে অপরের মুখ দেখতে নেই, সেই তো অঘটনটা ঘটে গেল। হ্যাঁ ওগো, আমার বাবুর তো এবার অকল্যাণ হয়ে যাবে। বড়দি, আস্তে আস্তে, মেজো বাড়ি ভর্তি আত্মীয় স্বজন, চুপ কর। চুপ করে কি হবে মা? যা সর্বনাশ হবার তো তা হয়েই গেল। আচ্ছা পর্ণা, তোমায় না মেজো কাকি বারবার বললো যে আজকে কাল রাত্রি বরের মুখ দেখতে নেই, শুনলে না? না না, আসলে আমি ওই দেখতে এসেছিলাম সদর দরজাটা বন্ধ আছে কিনা। আমি কি করে জানবো যে এখানে এরকম একটা কাণ্ড ঘটবে? আর আমিও তো ক্যারাম খেলেই ফিরছিলাম। সদর দরজাটা বন্ধ আছে না নেই সেটা দেখতে তোমাকে কে আসতে বলেছিল এখানে? আমি একবার শুনি। আমি বারবার বলে দিইনি যে কাল রাত্রি একে অপরের মুখ দেখবে না বলিনি? বলো, সেই অঘটনটা তুমি ঘটিয়ে ফেললে। আমার বাবুর একটা কল্যাণ অকল্যাণ নেই। আস্তে আস্তে বাবা, হয়েছে, এবার থাম। যা হবার তো হয়ে গেছে মেজো। এটা তো জাস্ট একটা অ্যাক্সিডেন্ট মা। বৌদি ভাই তো জানতো না যে দাদা ফিরবে, আর দাদাও জানতো না যে বৌদি ভাই দরজার সামনে থাকবে। সেটাই তো আমি জানতে চাইছি, তোমার বৌদি ভাই এসেছিল কেন? পর্ণা, তোমার মনে হয় ঘরে মন টিকছে না, তাই তো? মেজো কাকি হয়তো সৃজনের সাথে ঘুরতে যেতে চাইছে, দেখো আবার। বড় বৌদি, কি যে বলো না, এসব কি বলছো তুমি? বাবু, কথা ঘোরাস না। পর্ণা, তুমি কিছু বলো। অর্ডার আছে।
বলছো? বাড়ির খাবার পছন্দ হয়নি বুঝি? তোমার জন্য আলাদা করে লুচি তরকারি করা হলো। ইমা দিদি, একদমই সেটা হয়নি কিন্তু আসলে আসলে আমার জন্য অর্ডার করেছিল বৌদি ভাই। আমার খুব খিদে পেয়েছিল, পেটটা চুই চুই করছিল। আমি তখন বৌদি ভাইয়ের ঘরেই ছিলাম। দিন দাদা থ্যাংক ইউ। শয়তান মেয়ে, খুব লোভ হয়েছে তোমার। মেয়ে মানুষ তুমি, আজ বাদে কাল শ্বশুর বাড়ি যাবে। মা, আর যদি এরকম হ্যাংলামি করো না, তাহলে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে ফেরত দিয়ে যাবে, সেটা জানো? এক চড়ে তোমার দাঁত ফেলে দেবো আমি। বলছি ও কিছু করেনি। ও কেন কিছু করবে? করেছো তো তুমি। এত বড় একটা সর্বনাশ হয়ে গেল আমার বাবুর। কি করে করলে তুমি এরকম একটা কাজ? মা, মা কেন তুমি এত অস্থির হচ্ছ একটা সামান্য বিষয় নিয়ে? ছাড়ো না, যা হওয়ার তো হয়ে গেছে, চোকাচুকি তো হয়েই গেছে। ছাড়ো এখন এসব। জেঠিমা বলছি, এই দোষটা কাটানোর কোনো কি উপায় নেই? মানে কিছু করে কি দোষটা কাটানো যায়? দেখো না, যদি কোনো উপায় থাকে তাহলে মায়ের মনটা একটু শান্ত হবে। হ্যাঁ, কাল তাহলে মাকে বলা হোক নাকি নিবারণ ঠাকুরকে ডেকে আনার জন্য, যদি কোনো পুজো আচ্চা করে দোষ কাটানো যায়। আর কোনো লাভ নেই, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না, সব ছাড়খাড় হয়ে যাবে। আগেই বলেছিলাম আমি, এই বিয়েতে বারবার বাধা পড়ছে, বারবার বাধা পড়ছে। কি বলিনি আমি? কেউ শুনলো না আমার কথা, কেউ না। এ বর্ষা, যা না, তোর বৌদি ভাইকে নিয়ে ঘরে যা। যা এসো বৌদি ভাই। মা, মা, মা এদিকে এসো, এদিকে এসো। কি হয়েছে মা, কাঁদছো কেন? আচ্ছা, তোমাকে না বলেছি যতদিন তোমার আশীর্বাদ আছে আমার সঙ্গে আমার কিচ্ছু হবে না? তুমি বোঝো না, তোমার মন খারাপ হলে আমার খারাপ লাগে, তুমি কাঁদলে আমার খারাপ লাগে। কাল কাল সকালে সব ঠিক হয়ে যাবে, কিচ্ছু হবে না। তুমি আমার কথা শোনো, সব ঠিক হয়ে যাবে মা। বর্ণা, তুই এত কিছু কি করে সামলাবে? একটা কথা বলবো বৌদি ভাই, তুমি না এখন এগুলো নিয়ে একদম ভেবো না। আগে চলো আমরা পেটে কিছু দিই। আরে বাবা, এই বাড়িতে এরকম ছোটোখাটো অশান্তি লেগেই থাকে। যদি সিরিয়াসলি নাও তাহলে শেষ হয়ে যাবে। ছাড়ো তো, চলো এসো। তুই আয়। মাকে তো কিছুই পড়লো না, আমাকে ওইভাবে কথা শোনালো বলে। না না, কেনই বা মায়ের মুখের উপরে কথা বলবে? সেটাও তো উচিত নয়। আমারও ওইভাবে সদর দরজার সামনে যাওয়াটা একদম ঠিক হয়নি। একটা প্রায়শ্চিত্তের বিধান পাচ্ছি গিন্নিমা, কিন্তু নতুন বৌমা কি এই গোময় গোমূত্র মুখে ঠেকাতে রাজি হবে? রাজি হবে না কেন? সে কেন কাল রাত্রির দিন আমার বাবুর মুখ দেখতে গেল? মা, এখন দোষ কাটানোর জন্য যা যা করবার তার সবই করতে হবে। আপনি কিন্তু মা ওই মেয়েকে আড়াল করবেন না। মেজো বৌমা, এত অস্থির হয়েও না তো সবটাতে। হ্যাঁ,
আপনি তো বলবেনই মা, অস্থির হয়েও না। বাবুর আগে আমি দুজনকে হারিয়েছি জীবন থেকে। বাবুর অনেক রকম ভাড়া আছে মা, আমার দিকটা আপনি একবার ভেবে দেখবেন না। বাবুর তো একটা কল্যাণ অকল্যাণ আছে নাকি? মা মা তুমি আবার কেন কান্নাকাটি করছো? আরে বাবা, একটা ছোট পুজোই তো হবে, তাই না ঠাম্মি?